হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। এখন সন্ধ্যা 7টার মতো বাজে আর আমি চলে এসেছি অফিস থেকে বাড়িতে। আর এসেই আমার রাতের ডিনারের প্রিপারেশন করতে হয়। সকালবেলা তো অত সময় পাই না, তো তাড়াহুড়ো করে যা হোক করে নিজেরটা খাই। আর যদি বর থাকে তো বরের ওরটা আর কি গুছিয়ে টুছিয়ে দিয়ে যেতে হয়। তো যাই হোক, এসে আমাকে অফিস থেকে এসে রাত্রেবেলা রান্না করতে হয় ডিনারে। তো চলো ডিনারে কি কি রান্না করছি দেখা যাক। তো সকালে আমি বলেছিলাম ভিডিওতে যে আমি আজকে অনেক ফ্রেশ সবজি পেয়েছি, তো ওখান থেকে একটা মোচা নিয়েছিলাম যেটা আমি ছাড়িয়ে গেছি। এই দেখো, মোচাগুলো আমি ছাড়িয়েই রেখে দিয়েছিলাম প্লাস্টিকে। আমি এইভাবেই সব ফ্রিজে স্টোর করে রেখে দিই ছাড়িয়ে গুছিয়ে। এখানে আছে চিংড়ি মাছ, তো করব মোচার চিংড়ি। আপাতত এখন মোচা চিংড়িটাই করি, তারপর দেখি কি করা যায়। জল গরম বসিয়ে দিয়েছি, নিয়ে এই মোচাগুলো আমি নুন হলুদ দিয়ে জলে সেদ্ধ করে নেবো। তো দেখো, মোচা আমার সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, এইভাবে রেখে দেবো। আর এখানে আর একটা কড়া বসিয়ে নিয়েছি। এ দেখো, টমেটো, কাঁচা লঙ্কা, আর এটা আদা বাটা। আর এই যে চিংড়ি মাছ ভেজে নেবো আর আলু ভেজে নেবো। প্রথমে চিংড়ি মাছ আলু একসাথে ভেজে তুলে রাখবো। আমি এটা বড় টমেটোর জন্য অর্ধেক টমেটো দিলাম আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আমার মনে হয় মোচার সাথে রসুন খাটে না, ওই জন্য আমি রসুন দিই না। অনেকে পেঁয়াজ দেয়, বাট আমি আজকে পেঁয়াজ ইউজ করছি না, আমি আদা জিরে দিয়েই করব। তো চলো আগে আলুটা আর চিংড়ি মাছটা ভেজে তুলে রাখবো। তো আলু আর চিংড়ি মাছ ভেজে তুলে রেখে দিয়েছি। আর দেখো, আবার কড়াইতে তেল নিয়ে নিয়েছি। এখানে আমি ফোড়নে দেবো গোটা জিরে আর তেজপাতা। শুকনো লঙ্কাও দেওয়া যায়, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিলে বেশি ভালো লাগে। কিন্তু আজকে আমি একদম সিম্পলি রান্না করব, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। ওই জন্য আমি গোটা জিরে আর তেজপাতা আমি ফোড়নে দিলাম। তারপরে আমি লঙ্কা আর টমেটোটা আমি দিয়ে দেবো, দিয়ে দেখো সব দিয়ে দিয়েছি। আর 2 মিনিট হয়ে গেছে, ভাজা ভাজা করতে। এবার আমি এর মধ্যে নুন দিয়ে দেবো স্বাদ মতো। আমি তো এক হাতে ক্যামেরা করছি, ওই জন্য আমি চামচ দিয়ে নিতে আমার তো অসুবিধা হচ্ছে। আর দিয়ে দেবো হলুদ। খুব সুন্দর করে কষাবো। কষানোর পর এই আলু আর চিংড়ি মাছটা দেবো, তারপরে মোচা দিয়ে দেবো। তো আমি আলু চিংড়ি মাছ সব দিয়ে দিয়েছি, কষানো হয়ে গেছে। এবার আমি এই ছান্তাটার সাহায্যে এই মোচাগুলো ছেঁকে ছেঁকে এখানে দিয়ে দেবো। সামান্য একটু জল থাকলেও কোনো অসুবিধা নেই, যেহেতু নুন হলুদ মাখানো, নুন হলুদ ফোটানোর জল কোনো অসুবিধা নেই। তো চলো আমি এইগুলো একেবারে দিয়ে তারপরে কষিয়ে নেবো। তো দেখো, সব কিছু সুন্দর করে কষানো হয়ে গেছে। আর একটু মিষ্টি দিয়ে দেবো। যদিও বা আমার চিনি খাওয়া একদমই বারণ, কিন্তু যেহেতু মোচায় একটু চিনি না দিলে ঠিকঠাক আর কি ভালো লাগে না, ব্যালেন্স হয় না টেস্টটা। তো ওই জন্য অল্প করে আমি একটু চিনি দিয়ে দিলাম। নুন ঝালটা আপনারা বুঝে নেবেন একটু। আর এটা আমার হোমমেড গরম মশলা, মানে গরম মশলা ঠিক না, গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ আর গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে এটাকে গুঁড়ো করে নিয়েছি। এটা দিলে আর আলাদা করে এক্সট্রা গরম মশলা দিতে হবে না, ধনে জিরের ফ্লেভার সব এর মধ্যে আছে। তো ওই জন্য আমি এটা দিয়ে দিচ্ছি। আর সিরিয়াসলি এটা দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। এটা সব রকম রান্নায় দেওয়া যায়, চিকেনেও খুব সুন্দর লাগে, মাটনেও খুব সুন্দর লাগে। মোচা রেডি। আর এই যে নামানোর আগে একটু ঘি দেবো, একটু ঘি দিয়ে তারপর নামিয়ে নেব। তো এই দেখো, আমার মোচা চিংড়ি কিন্তু একদম রেডি। মোচা চিংড়ি তো হয়ে গেছে, ওদিকে ভাতটাও হয়ে গেছে, একটু ডাল করে নিচ্ছে, ডাল সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালে ফোড়ন দেব। তো টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে ডাল করব 5 ফোড়ন দিয়ে। তো চলো ডালে সাঁতালটা দিয়ে দিই। তো দেখো, এখানে করেছি ধনেপাতা টমেটো দিয়ে ডাল, আর করেছি মোচা চিংড়ি। তো এটাই হবে আমাদের রাতের ডিনার।